তো তুমি দিনে 12 ঘন্টা পড়তে চাও, তাই তো? আসলে আমি এরকম প্রশ্নে অনেকবারই সম্মুখীন হয়েছি যে কীভাবে আমি দিনে 12 ঘন্টা পড়বো, কীভাবে 14 ঘন্টা পড়বো, কীভাবে 15 ঘন্টা পড়বো, অর্থাৎ দিনটাকে আমি কীভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ইউটিলাইজ করতে পারবো। তো আমাদের এই প্রশ্নটার মাঝে একটা ভুল রয়েছে যে আসলে আমি এই 12 ঘন্টা পড়ে কিংবা 15 ঘন্টা পড়ে হাসিল করতে চাই কি? তুমি আসলে কি হাসিল করতে চাও এই 12 ঘন্টা বা 15 ঘন্টা পড়ে? এটা কি তোমার আসলে শুধুমাত্র এই নাম্বারটা রিচ করা যে হ্যাঁ আমি 12 ঘন্টা পড়েছি একদিনে, আমি 14 ঘন্টা পড়েছি একদিনে? হ্যাঁ, এরকম স্টুডেন্ট অনেক আছে যে তারা 12 ঘন্টা, 15 ঘন্টা, এমনকি 17 ঘন্টা পর্যন্ত পড়েছে, কিন্তু আসলে তারা কখনো এরকম টিউটোরিয়াল দেখে নাই যে কীভাবে আমি 12 ঘন্টা পড়বো বা 14 ঘন্টা পড়বো। তাদের পড়তে ভালো লাগে, সেই জন্যই তারা আসলে পড়তো। তারা যদি তাদের শরীর যদি একদম পুরোপুরি এক্সস্টেড না হয়ে যেত, তাহলে হয়তো তারা আরও পড়তো এই 24 ঘন্টার মধ্যে। তো বিষয়টা আসলে কিছুটা এইরকম যে তুমি যদি শুধু নাম্বারটা অর্জন করতে যাও যে হ্যাঁ আমি একদিনে 12 ঘন্টা পড়বো এবং এরকম একটা অভ্যাস অর্জন করব, তাহলে তুমি বাদ দাও। তাহলে তোমার দ্বারা কোনোভাবে সম্ভব নয়। তুমি সর্বোচ্চ 2 দিন থেকে 3 দিন কিংবা 4 দিন পর্যন্ত পড়তে পারো, তারপরে তুমি আলটিমেটলি এটার উপর থেকে আশা হারিয়ে ফেলবা। এখন কথা হলো, তোমার যদি জেনুইনলি কোনো একটা গোল ফিক্স করা থাকে তাহলে সম্ভব, আসলেই সম্ভব। তো এর জন্য কয়েকটা পয়েন্ট রয়েছে এবং সেই পয়েন্টগুলো আমি আজকে হালকা ডিটেইলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে ব্যাপারটি আসতেছে সেটা হচ্ছে যে তুমি প্রথমে একটা গোল ফিক্স করো যে হ্যাঁ আমাকে এই সাবজেক্টটা এতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আমার সামনে একটা এক্সাম আসতেছে, সেটা হতে পারে বোর্ড এক্সাম কিংবা হতে পারে কম্পিটিটিভ এক্সাম। তো সেই এক্সামটা সেই এক্সামের তোমার সিলেবাসটা সম্পন্ন করার জন্য তোমার একটা গোল থাকতে পারে। সেই গোলটা প্রথমে তুমি ফিক্স করো এবং তোমার গোল নিয়ে তোমার ভীষণ একদম ক্লিয়ার হওয়া উচিত যে হ্যাঁ আমি এটা করবো তো করবোই, এবং সেই গোলের উপর তোমাকে একদম পুরো স্টিক থাকতে হবে। কোনো ধরনের ডিস্ট্রাকশন আসলে যাতে এই গোল থেকে তুমি একটুও নড়চড় না হও, সেই ধরনের মন মানসিকতা তোমার ঠিক রাখতে হবে। তো প্রথম ট্রিক হলো গোল ফিক্স করতে হবে। তারপরের ব্যাপারটা হলো তোমাকে একটা স্ক্যাজুয়াল ফিক্স করতে হবে। সেই স্ক্যাজুয়ালটা কীরকম? মনে করো তোমার একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা হচ্ছে 300টা পৃষ্ঠা। সেই সাবজেক্টটাকে তোমার আগামী 1 মাস কিংবা 2 মাসের মধ্যে শেষ করতে হবে এবং খুব ভালোভাবে শেষ করতে হবে। তো তুমি বিষয়টা এইভাবে দেখবা যে এখানে আসলে 300টা পৃষ্ঠা আছে, সেই 300টা পৃষ্ঠার মতো করে তুমি যদি দেখতে চাও তাহলে সেটাকে অনেক বড় মনে হবে। তো এগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট করে তোমাকে একটা করে স্কেজুয়াল করতে হবে যে হ্যাঁ আমি হচ্ছে দিনে এতগুলো পৃষ্ঠা পড়বো। দিনে তোমার নিজস্ব অ্যাবিলিটি থেকে তুমি দেখার চেষ্টা করবে যে তুমি 1 মিনিটে কিংবা তুমি একটা পৃষ্ঠা পড়তে কতক্ষণ সময় লাগতেছে, এবং সেই অনুযায়ী তুমি সময় ফিক্স করবা যে দিনে আমি এতগুলো পৃষ্ঠা পড়বো এবং এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পর্যন্ত আমি অমুক দিনে পড়বো। এই রকম করে তুমি তারিখ অনুযায়ী একটা করে দিনের জন্য এতগুলো করে পৃষ্ঠা তুমি ফিক্স করে রাখো। তারপরে দেখবা যে আসলে সেই বড় 300 পৃষ্ঠার যে ব্যাপারটা ছিল সেটা ক্ষুদ্র হয়ে ছোট ছোট আঙ্গিকে হয়ে আসতেছে। তখন দেখবে যে তোমার গোলগুলো যখন ছোট ছোট থাকতেছে তখন তুমি সেগুলোকে খুব তাড়াতাড়ি ট্যাকেল করতে পারতেছো, খুব তাড়াতাড়ি সেগুলো তুমি রিচ করতে পারতেছো। ঠিক তারপরেই যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন। এই যুগে আসলে ডিস্ট্রাকশনের কোনো অভাব নেই। আসলে একটা সময় ছিল যখন আমাদের বাবা মারা বলে না যে একটা সময় ছিল আমরা এরকম করে এত কষ্ট করে পড়ছি, কিন্তু এখন তোমাদের এত কিছু দেওয়া হচ্ছে তারপরেও তোমরা পড়তে পারতেছো না কেন? আসলে প্রশ্নের মাঝে উত্তরটা রয়েছে যে এত কিছু আমাদের দেওয়া হয়ে গেছে যে এত কিছুর মাঝেই আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি, যে আমাদের যেই কারণে এত কিছু দেওয়া হয়েছে সেই জিনিসটাই আমরা সম্পূর্ণ করতে পারতেছি না। তো বিষয়টা কিছুটা এইরকমই যে আমাদের হাতে এই তো তুমি এখন যেটা দিয়ে দেখতেছো ভিডিও, সেটাই হচ্ছে ডিস্ট্রাকশন অনেক বড় একটা কারণ। আর আমাদের এই যে মোবাইল অ্যাপ বিল্ডিংয়ের যে বড় বড় মাথাগুলো বসে আছে, সেই মাথাগুলো আসলে এমনভাবে এই অ্যাপগুলোকে ডিজাইন করছে, আমাদের সাইকোলজিগুলোকে রিড করে স্টাডি করে এত সুন্দরভাবে এমনভাবে ডিজাইন করছে যে তুমি এমনিতেই ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবা, তুমি যতই বীরপুরুষ হয়ে যাও না কেন। তো এর জন্য প্রথমে তোমাকে অবশ্যই একটা ভালো অভ্যাস তৈরি করতে হবে। তো আমাদের দেশের জন্য সবচেয়ে বড় ডিস্ট্রাকশনের মাধ্যম হচ্ছে ফেসবুক। তো প্রথমত তুমি সেই ফেসবুক যে অ্যাপটা আছে সেটাকে আনইনস্টল করে ফেলো। এর জন্য একটা ভালো বুদ্ধি হতে পারে যে তুমি ফেসবুকটাকে আনইনস্টল করো, কিন্তু
তোমার তো প্রয়োজন কিছু, অনেক কিছুই আছে যেগুলো আসলে তোমার অনেকের সাথে যোগাযোগ করে ফেসবুকের প্রয়োজন হয় যোগাযোগ করার কারণে। তো সেই জন্য তুমি করতে পারো কি, তুমি কোনো একটা ব্রাউজার ইনস্টল দাও, সেই ব্রাউজারের মধ্যে দিয়ে তুমি ব্রাউজ করবা, প্রতিবারে লগ ইন করবা, ব্রাউজ করবা, দেখবা যে আসলে তুমি শুধু যেই কাজের জন্য ফেসবুক ব্যবহার করতেছো শুধু সেই কাজটাই করবা। আর অত বোরিং কষ্ট করে ফেসবুক ব্যবহার করলে তোমার ওই রকম আগ্রহ তৈরি হবে না যতটা তোমার আগ্রহ তৈরি হতো এমনিতেই। তো এটার জন্য আমি একটা ব্রাউজার সাজেস্ট করতে পারি, যে ব্রেভ নামে একটা ব্রাউজার আছে। এই ব্রাউজারটা মোটামুটি সেফ এবং মোটামুটি ভালো আর কি, আমি নিজে ব্যবহার করছি। তারপরে অন্যান্য যে ডিস্ট্রাকশনের মাধ্যমগুলো আছে, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আছে, আমি সবগুলোর নাম নিতে যাচ্ছি না। তো তোমরা করবা কি, এক এক করে সবকটারই নোটিফিকেশনগুলো, ওখানে সেটিংয়ে গিয়ে নোটিফিকেশন অফ করা যায়, তো সেই নোটিফিকেশনগুলো তুমি সবগুলো অফ করে দাও। যখন তোমার প্রয়োজন পড়বে শুধু তুমি তখনই গিয়ে ওটাতে ঢুকবা। আর অবশ্যই পড়ার সময় তুমি DND অর্থাৎ ডু নট ডিস্টার্ব চালু করেই পড়তে বসবা। তো এইভাবে তুমি ডিস্ট্রাকশনের সাথে একটু ডিল করতে পারো। প্রথমত একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে দেখা যাবে যে হ্যাঁ তুমি পারতেছো, এবং ধীরে ধীরেই তো হবে, তাই তো। তো তার পরের প্রয়োজনীয় ব্যাপারটা সেটা হচ্ছে যে স্টে হাইড্রেটেড, অর্থাৎ তোমাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। নিজেকে ফোকাসড রাখতে হলে অবশ্যই তুমি সাধারণ যেরকম পানি পান করো, মনে হয় না ততটা করো, তো তার থেকে একটু হলেও বেশি করে পানি পান করতে হবে। তাহলে তোমার তোমাকে ফোকাসটা ফিক্স থাকবে, ফোকাসটা অনেক সুন্দর থাকবে, বজায় থাকবে। বিশেষ নয় আজকে ট্রাই করে দেখতে পারো। তো তারপরে এটার সাথে আরও একটা ব্যাপার হচ্ছে যে অবশ্যই হেলদি ফুড তোমাকে খাইতে হবে। কারণ নিজের শরীরটাকে যদি তুমি ঠিক মতো নার্চার করতে না পারো, তাহলে তুমি অবশ্যই তোমার মস্তিষ্ককে ততটা দিতে পারবে না যতটা তোমার আসলে দেওয়া প্রয়োজন। তো অবশ্যই হেলদি ফুড খাওয়া। তারপরে অন্যতম গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে এই লেসনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রিড হোয়াট ইউ এনজয়, অর্থাৎ তুমি সেইটাই পড়ো যেটা তুমি আসলেই পছন্দ করো। তুমি তোমার মুখস্থ করতে ভালো লাগে না, তুমি মুখস্থ করতে পারো না, কিন্তু তুমি গভর্নমেন্ট জবের জন্য উড়াধুরা একটা করে বই পড়ার জন্য একদম সবগুলো বই কিনে নিয়ে আসছো, যে হ্যাঁ আমাকে এই MP3 বইটা বা এই হচ্ছে সাধারণ জ্ঞানের বইটা এটা একদম শেষ করতে হবে আমার এতদিনের মধ্যে। তো তুমি এর জন্য যতই গোল ফিক্স করো না কেন, তোমার যদি মুখস্থ করার মতো আগ্রহ না থাকে, কিংবা তোমার যদি এই দিকটাতে যদি তুমি এনজয় করতে না পারো, তাহলে তোমার দ্বারা ওইটা আসলে হবে না। তো তুমি নিজেকে জিজ্ঞেস করো যে আসলেই আমি কি চাই, আসলেই আমার কোন জিনিসটা করতে ভালো লাগে, কোনটা পড়তে ভালো লাগে। তো সেইটার উপরে একটু নিজেকে প্রশ্ন করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আসলে তুমি কি করতে চাও। আসলে তখন যদি তুমি এই যেটা ভালো লাগতেছে সেটাই করতেছো, সেটা করতে গেলে দেখবা যে আসলে তোমার এই 12 ঘন্টাকেও 12 ঘন্টা মনে হবে না, এটাকে কোনো ধরনের কষ্টকর কাজ মনে হবে না। মনে হবে যে হ্যাঁ আমি একদম আরাম আয়েশপূর্ণভাবেই এই 12 ঘন্টাকে কভার করতে পারলাম। তারপরেও অনেক কিছু বিষয় থাকে যেগুলো আসলে না চাওয়া সত্ত্বেও পড়তেই হয়। তো সেগুলোর জন্য আসলে ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্যের প্রয়োজনটা বলতে কীরকম, যে আসলে আমাদের অভ্যাস যে তৈরি হয়, সেই অভ্যাসটা তৈরি হইতে প্রথম একটা স্টাডিতে দেখা গেছে যে প্রথম 22 দিন আমাদের অনেক কষ্ট হয়। তো প্রথম 22 দিন যদি তুমি কষ্ট করে একটা অভ্যাস তৈরি করার চেষ্টা করতে পারো, তাহলে দেখবা যে পরের 22 দিন আর একটু কম কষ্ট হলেও সেটা তোমার একটু স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে। তো এইভাবে করে যদি তুমি একটা অভ্যাসকে 3 মাস ধরে বজায় রাখতে পারো, তাহলে সেটাকে তোমার আর কখনো সেরকম বড় কোনো কাজ মনে হবে না যে তুমি কমফোর্ট জোনের বাইরে গিয়ে কোনো কিছু করতেছো। মনে হবে যে হ্যাঁ আমি বাড়িতেই আছি, আমি আমার মতো করে আমি যা যা রেগুলার কাজ করি সেগুলোর মতনই করতেছি, শ্বাস প্রশ্বাসের মতন আর কি হয়ে যাবে ব্যাপারটা। সো এটাই ছিল 12 ঘন্টা কভার করার মতো কোনো একটা ভিডিও। যদিও বা তুমি যদি 12 ঘন্টা কভার নাও করতে পারো, আশা করি একটু হলেও উপকার হবে এটা থেকে। তুমি যতটুকু পড়তা তার থেকে একটু হলেও বুস্ট হবে। আর দেখা হচ্ছে পরবর্তী এই রকম কোনো একটা ভিডিওতে।